খুব জোর খিদে পেলে ঝটপট এক বাটি মুড়ি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন। আর এটা খেতে ভীষণই সুস্বাদু আর মুচমুচে আর কম তেলেও কিন্তু তৈরি হয়ে যায়। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মুড়ি দিয়ে ঝটপট এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, যেটা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এখানে যেহেতু আমি মুড়ি দিয়ে তৈরি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো মুড়ি। আর মুড়ির মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে, আপনারা দেখবেন এইরকম কালো কালো অনেক নোংরা থাকে, সেগুলো একটু বেছে পরিষ্কার করে নেবেন। এবারে এই 1 বাটি মুড়ি কিন্তু আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই মুড়িটা দিয়ে কিন্তু আজকে আমি ঝটপট ইনস্ট্যান্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মুড়ির মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম, মানে 2টো ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে ওই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা সত্যি অবাক করা একটা রেসিপি। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আজকের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ যে 2টো ডিম নিয়েছিলাম সেই 2টো ডিমই কিন্তু এখন আমি মুড়ির মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা যদি না থাকে, আপনারা সাধারণ যে বাড়িতে লঙ্কার গুঁড়ো থাকে একটু দিয়ে দেবেন, বেশ ঝাল ঝাল লাগবে তার জন্যই। আর একটু লবণ দিলাম, আমি যেহেতু মুড়িতে একটু লবণ থাকে, লবণটা একটু বুঝে শুনে দেবেন, তার জন্য সামান্য অল্প লবণ দিয়েছি। এবার চিলি ফ্লেক্স আর লবণ আর ডিমটাকে দিয়ে মুড়ির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এখন কোনো রকম জল দেবেন না, শুধুমাত্র এই 2টো ডিম দিয়ে মুড়িটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখাতে মাখাতে দেখবেন মুড়িটা কিন্তু অনেকটাই কমে যাবে, এতগুলো মুড়ি থাকবে না। মুড়িটা একটু ভিজে গেলে অনেকটাই কমে যাবে। তার জন্য খুব ধৈর্য ধরে এই মুড়িটাকে ডিম দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ডিম আর মুড়ি এমনিতেই সকলের বাড়িতেই থেকে থাকে। ঝটপট যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছে যাবে বা খুব জোর খিদে পাবে, আপনারা এই রকম মুড়ি দিয়ে রেসিপি তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকেই কুচো করে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। এগুলো সকলের বাড়িতেই থেকে থাকে। আমি চেষ্টা করি একটু বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করতে। ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ মতো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা। অবশ্যই চাট মশলাটা দেবেন, এটা স্কিপ করবেন না। যদি চাট মশলা না থেকে থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন ম্যাগি মশলা। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ মতো বেসন। আর বেসনটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না বন্ধুরা। বেসনটা দেওয়ার পর আমি একটু দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে শুনে আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর প্রথমে একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, তার জন্য কিন্তু ঝালটা আমি কম করেই দিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে মুড়িটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইখানে দেখুন বেসনটা দেওয়া থাকার জন্য এখানে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আর যেহেতু ডিম আর বেসন দেওয়ার জন্য এটা ভীষণ মুচমুচে হবে খেতে। আর অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো ভাজতেও যে অনেক তেল লাগবে তাও কিন্তু নয়। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবেই কিন্তু বুঝতে পারবেন। আর হাতের সাহায্যে খুব ভালো করে আমি মুড়িটাকে এখন মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখুন মাখাতে মাখাতে কিন্তু অনেকটাই পরিমাণ কমে গিয়েছে। আর এখানে যে জলটা ব্যবহার করেছি এটা আপনারা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, কারণ বেশি জল হয়ে গেলে এটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আবার এর সঙ্গে আপনাদেরকে বাইন্ডিংয়ের জন্য বেসন দিতে হবে। তার জন্য প্রথমেই একটু বুঝে শুনে আপনারা বেসনটা ব্যবহার করবেন। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য অল্প পরিমাণে, মানে 1 চামচের থেকে একটু বেশি আমি তেল দিয়ে দিয়েছি। এবারে এই তেলটাকে কিন্তু সম্পূর্ণ ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে কম তেলে এই রেসিপিগুলো তৈরি করা যায়। ফ্রাই প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখন দেখুন ধোঁয়া ওঠা গরম হয়ে গিয়েছে। এবারে এই যে মুড়িটা আমি মেখে রেখেছিলাম, এখান থেকে বেশ কিছুটা পরিমাণ আমি মুড়ি ঠিক এইভাবে নিয়েছি। কোনো রকম যে সুন্দর করে শেপ দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এইভাবে কিন্তু একটু একটু করে নিয়ে আপনারা একটু পাতলা করে দেবেন, তাহলে এগুলো মুচমুচে হবে, ভেতর থেকেও ভাজাটাও খুব সুন্দর হবে। এইভাবে দিয়ে হাতের সাহায্যে শুধু একটু চেপে চেপে দেবেন, যাতে একটা শেপ আসে।
মোটামুটি এইভাবেই কিন্তু দিয়ে দেবেন। এগুলো কিন্তু সুন্দরভাবে যে শেপ আসবে তা নয়, এতে এগুলো এমনিই দেখতে এরকমই হবে। তো আমার যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোট ছিল, তার জন্য আমি এখানে 3টে মতো দিয়েছি, যাতে আমার এগুলোকে উল্টাতে পাল্টাতে সুবিধে হয়। তো আপনাদের কাছে যদি বড় ফ্রাই প্যান থেকে থাকে, একসঙ্গে অনেকগুলোই ভেজে নিতে পারবেন। তো এবারে দেখুন আমি 3টে সুন্দর করে এভাবে উপর থেকে চেপে চেপে দিলাম, যাতে এগুলো একটু পাতলা পাতলা হয়, তাহলে কিন্তু একদম মুচমুচে হয়ে এগুলো ভাজা হবে। মুড়ি দিয়ে যে এগুলো তৈরি হয়েছে অনায়াসে কেউ বুঝতে পারবে না। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা সাইড যখন একটু ভাজা হয়ে গিয়েছিল, এইভাবে কিন্তু উল্টে নিচ্ছি। দেখুন আমি একটা উল্টে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, বাকিগুলো আপনাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবেই উল্টে নিতে হবে। একটুও কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকবে না, যেহেতু ডিম আছে আর বেসন আছে, ভেঙেও যাবে না, কিন্তু ভীষণ মুচমুচে হবে, ভীষণ খাস্তা হবে খেতে। অল্প তেলেই এরকম মুচমুচে ভাবে এগুলো ভাজা হয়ে যাবে, আর খেতে এত টেস্টি হয় যে আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছে যে একবার হলো এরকম বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে দেখুন একটু ব্রাশ দিয়ে আমি ওপর থেকে একটু তেলটা বুলিয়ে নিচ্ছি, যাতে কম তেলে এগুলোকে ভাজিয়ে নেওয়া যায়। তার জন্যে কিন্তু আমি একটু তেলটা উপর থেকে ব্রাশ করে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা লালচে একটা কালার আসে, ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। আর এগুলো যখন ভাজবেন একটু সময় লাগবে, তো তার জন্য ধৈর্য ধরে একটু ভাজবেন, তাহলে দেখবেন এগুলো ভীষণ সুন্দর ভাজা হয়ে যাবে। তবে ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। আপনারা স্কুল অফিসের টিফিন বক্সও এইরকমভাবে দিয়ে দিতে পারেন। বাচ্চারা তো সবসময় মুড়ি খেতে একদমই পছন্দ করে না, তো তাদেরকে যদি এইভাবে মুড়ি দিয়ে নাস্তা বানিয়ে দেন, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে, আর আপনার কাছে বারবার এরকম মুড়ি দিয়েই নাস্তা বানানোর জন্য অনুরোধ করবে। তো এইভাবে দেখুন আমার কিন্তু যে 3টে মুড়ির আমি নাস্তা ভেজেছিলাম, সেগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর সেগুলোকে আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। সেম একই রকমভাবে আমি বাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তার জন্য আমি আবার একবার বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা এতদিন আমার সঙ্গে যারা রয়েছেন, আমার বন্ধুরা, তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুরা আমার পাশে সাথে থেকেছেন, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, অবশ্যই রেসিপিটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপি ভালো থাকে, প্লিজ বন্ধুদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে এটা শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একই রকমভাবে দেখুন এগুলোও আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটা সাইড যখন একটু ভাজা হয়ে আসছে, তখনই কিন্তু আমি অপর সাইডটা উল্টে নেব। আর উল্টে পাল্টে সেমভাবে যেমন প্রথমে আমি ভেজেছিলাম, সে একই রকমভাবেই কিন্তু ভেজে নেব। তো আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে যে সমস্ত রেসিপি দিয়ে থাকি, আমি সেগুলো সবসময় বাড়িতে থাকা উপকরণ দিয়েই শেয়ার করার চেষ্টা করি। আর যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তো আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, অবশ্যই আমার পাশে থাকবেন। তো এইভাবে দেখুন আমি এইগুলোকেও ভেজে নিয়েছি, একই রকমভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়, ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এগুলো কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয়। একই রকমভাবে দেখুন এইগুলোও তৈরি করে নিয়েছি, আর বাকি যে কটা রয়েছে ওগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এগুলো দেখুন তৈরি করার পর আমি তেল ছাড়িয়ে দেখুন তুলে নিচ্ছি। খুব অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়, আর ভীষণ মুচমুচে হয় বন্ধুরা। এগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এক বাটি মুড়ি দিয়ে দেখুন কতগুলো নাস্তা রেসিপি তৈরি করেছি। বিকেলে চায়ের আড্ডা কিন্তু একেবারে জমে যাবে। চা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ঝটপট এগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো খাওয়ার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, একটু টমেটো কেচাপের সঙ্গে আমি পরিবেশন করছি। অবশ্যই আপনারা এরকম টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।